ভারতের নতুন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান। ভারতের তামিলনাড়ুতে গত বছরের 4 ডিসেম্বর এক হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দেশটির সেনা সর্বাধিনায়ক চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস বিপিন রানাওয়াতের। ওই ঘটনার পর 9 মাস খালি ছিল পদটি। গতকাল বুধবার তার উত্তরসূরি হিসেবে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত অনিল চৌহানের নাম ঘোষণা করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2019 সালে কিছু আইন সংশোধন করে মোদী সরকার সেনা সর্বাধিনায়ক বা সিডিএস পদ সৃষ্টি করে। সেই সময় সশস্ত্র বাহিনীর 3 শাখার প্রধান বা সদ্য অবসরপ্রাপ্ত প্রধানরাই কেবল 4 তারা বিশিষ্ট সেনা কর্মকর্তা ওই পদের জন্য যোগ্য বলে ঘোষণা করা হয়। ওই বিধি অনুসারে 2020 সালের জানুয়ারিতে সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল বিপিন রানাওয়াতকে সেনা সর্বাধিনায়ক পদে নিয়োগ করা হয়। 2 বছরের মাথায় 2021 সালের 4 ডিসেম্বর এক হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি সস্ত্রীক নিহত হন। এরপর দীর্ঘদিন পদটি খালি ছিল। এ অবস্থায় চলতি বছরের জুন মাসে সিডিএস পদে নিয়োগের জন্য নতুন মানদণ্ড ঘোষণা করে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর 3 শাখার স্থল, নৌ এবং বায়ুসেনা প্রধানদের পাশাপাশি তাদের পরবর্তী স্তরের কর্মকর্তারাও 3 তারা বিশিষ্ট জেনারেলের পদমর্যাদার এখন থেকে সিডিএস পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে তাদের বয়স হতে হবে 62 বছরের মধ্যে। সেই বিধি অনুসারে গতকাল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌহানের নাম ঘোষণা করা হয়। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শুধু সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফই নয়, অনিল চৌহানের দায়িত্বের মধ্যে থাকবে কেন্দ্রীয় সচিব পর্যায় ও সেনা স্তরের বেশ কিছু কাজও। 1961 সালের 18 মে জন্মগ্রহণকারী অনিল চৌহান ছিলেন ভারতীয় সেনাবাহিনীর 11 গোর্খ রাইফেলসের সদস্য। দীর্ঘদিন ধরে নর্দার্ন কর্মকাণ্ডের হয়ে বারমুলা সেক্টরের কর্মরত ছিলেন তিনি। 2021 সালের মে মাসে লেফটেন্যান্ট জেনারেল চৌহান পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধানের পদ থেকে অবসর নেন। উত্তর পূর্ব ভারত ও কাশ্মীর সন্ত্রাস দমনে বিশেষজ্ঞ হিসেবে তার বিশেষ খ্যাতি রয়েছে। এছাড়া ভারতীয় সেনার স্টাফ নিয়োগের ক্ষেত্রেও তিনি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি জাতীয় নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে নানা ধরনের অবদান রেখেছেন। প্রিয় দর্শক, ভারতের নতুন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহানকে নিয়ে আপনার মন্তব্য আমাদেরকে জানান। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।